বাংলাদেশের সংস্থানের নাগরিক বৃন্দ আপনারা প্রত্যেকে জানেন, যাদের বয়স 18 বছর হয়েছে, নিশ্চয়ই আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় যে সরকারি হাসপাতাল সেখানে একবার হয়ে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য গিয়েছে। যদি প্রান্তিক শ্রেণীর মানুষ তাহলে অবশ্যই গিয়েছে, কারণ আমাদের দেশের স্বাস্থ্য চিকিৎসা নেওয়া অনেক এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল। সবার পক্ষে তো হচ্ছে এত ব্যয়বহুল চিকিৎসা সেবা নেওয়া পসিবল না। তো দিন শেষে আমাদের মতো মানুষদেরকে কোথায় যেতে হয়? আমাদেরকে যেতে হয় সরকারি হাসপাতালগুলো। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমি আমার ভাইনাকে নিয়ে এই কিছুদিন আগে হচ্ছে ভর্তি করাতে গিয়েছি। সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে যে শিশু সেখানে এত ব্যবস্থাপনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক একটা বেডে 4 জন করে মানুষকে থাকতে হচ্ছে, সিটের সংকট। ওখানে টয়লেটগুলোতে যাওয়া যায় না, টয়লেটে কোনো দরজা নাই, টয়লেটগুলো পরিষ্কার করা হয় না। ওখানে আমার ভাইদের অ্যাজমার সমস্যা আছে, তার ডাস্ট অ্যালার্জিতে প্রবলেম। আমি দেখি ওখানে যত শিশু আছে সবারই একই অবস্থা। ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে এখানকার যে দেয়াল একদম ফাঙ্গাস পড়ে গেছে। আমাদের দাবিগুলো খুবই স্পেসিফিক। এখন সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলো সেগুলো সংস্কার হওয়া জরুরি, অব্যবস্থাপনা পরিবর্তন হওয়া জরুরি এবং স্বাস্থ্য খাতে সংস্কার হওয়া জরুরি। তাই আমাদের দাবিগুলো যত ভুক্তভোগী আছে আমাদের পক্ষ থেকে 3 দফা দাবি আমরা পেশ করছি। আমাদের প্রথম দাবি, এক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্কফোর্স গঠন করতে হবে। আমাদের তৃতীয় দাবি, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের এই 3 দফার দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, এখানে যারা দেখছেন আমরা প্রত্যেকে ভুক্তভোগী পরিবারের সন্তান এবং হচ্ছে বরিশালের সাধারণ বাসিন্দা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এখানে কেউ সিঙ্গারা, সমোচা, কেউ 7-Up ভেঙে আসেনি। তারা প্রত্যেকে তাদের যে কষ্ট, তাদের যে অভিযোগ হয়রানি, সেই হয়রানির জন্য তারা এখানে আসছে, যাতে এই হয়রানি অবসান হয়। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।